ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 2018-র একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে প্লবতা কাকে বলে। প্লবতা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। মানে কোনো একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে রাখা হলে তরল বা বায়বীয় পদার্থ উপরের দিকে যে বলটা প্রয়োগ করে তাকে প্লবতা বলে। নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন? সাঁতার কাটা সহজ আলটিমেটলি ডিপেন্ড করে হচ্ছে ভেসে থাকার উপরে। এখন নদীর পানির থেকে সমুদ্রের পানিতে ভেসে থাকা সহজ, কারণ সমুদ্রের পানির ঘনত্বের পরিমাণ বেশি। সমুদ্রের পানির ঘনত্বের পরিমাণ বেশি হওয়ায় সেখানে ভেসে থাকা সহজ, আর ভেসে থাকা সহজ বলে সেখানে সাঁতার কাটা সহজ। দেখো, সাগরের পানিতে লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকায় সাগরের পানির ঘনত্ব বেশি। আমরা জানি ঘনত্ব বেশি হলে তরলের প্লবতার বলও বেশি হয়, তাই নদীর পানি অপেক্ষা সাগরের পানির ঘনত্ব বেশি হওয়ায় এর প্লবতার মানও বেশি, যা শরীরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাই নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর হয়। এরপরে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসি। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বললো বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করে। এখানে একটা বস্তুর কথা বলা হয়েছে, যে বস্তুর ভর বলা আছে 200 গ্রাম, ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। আমাদেরকে বলেছে ঘনত্ব বের করতে। এখন আমরা জানি ঘনত্ব রো সমান হচ্ছে m/v। ঘনত্ব রো সমান হচ্ছে m/v। এখন আমার কাছে ভর বলা আছে 200 গ্রাম, কেজিতে নিয়ে গেলে 0.2 কেজি। আমার কাছে আর প্রয়োজন হচ্ছে আয়তন। ক্ষেত্রফল বলা ছিল 24 বর্গ সেন্টিমিটার, বর্গমিটার নেওয়ার জন্য 10⁻⁴ দ্বারা গুণ করেছি। উচ্চতা ছিল 3 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 0.03 মিটার। তাহলে এই ক্ষেত্রে আয়তন কি হবে? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফলের পরিমাণ আমরা লিখলাম, উচ্চতার পরিমাণ আমরা লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 7.2 ইন্টু 10⁻⁵ ঘনমিটার। এখন আমরা জানি রো সমান হচ্ছে m/v, m এর মান হচ্ছে 0.2, v এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে আমরা বস্তুর ঘনত্বটা পেয়ে গেছি 2777.78 কেজি পার ঘনমিটার। ঘনত্ব বের করার সূত্র হলো রো সমান m/v, m হচ্ছে ভর, v হচ্ছে আয়তন। আয়তনের ক্ষেত্রে ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, ক্ষেত্রফলের উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে আমরা ভরকে যদি আয়তন দ্বারা ডিভাইড করি তাহলে এই ক্ষেত্রে আমরা ডেনসিটি বা ঘনত্ব পেয়ে যাব। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হলো প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। আর্কিমিডিসের নীতিটা কি? কোনো বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। একটা বস্তুর ভর বলা আছে আর কেরোসিনে বস্তুর ওজন বলা আছে। দেখো, ভর থেকে আমি বাতাসে ওজন বের করতে পারি। বাতাসে ওজন থেকে কেরোসিনে ওজন যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো? হারানো ওজনটা পাবো। এই হারানো ওজন থেকে আমরা যদি অপসারিত তরলের ওজন বের করি এবং হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান হয় তাহলে বস্তুটা আর্কিমিডিসের নীতি মেনে চলে। দেখো, প্রথমে আমরা বাতাসে ওজন বের করেছি। ওজন বের করার সূত্র তোমরা জানো, W সমান mg, m এর মান 0.2, g 9.8, তাহলে 1.96 নিউটন। এইটা হচ্ছে বাতাসে ওজন। এরপরে হচ্ছে আমাদের কেরোসিনে ওজন কত? কেরোসিনে ওজন হচ্ছে 1.4 নিউটন। তাহলে বস্তুর হারানো ওজন কত? বাতাসে ওজন মাইনাস হচ্ছে কেরোসিনে ওজন, তাহলে আমরা এই ক্ষেত্রে হারানো ওজনটা পেয়ে গেছি। এবার বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা বের করব। W সমান হচ্ছে v রো g। v হচ্ছে আয়তন, বস্তুর আয়তন আমরা গতে বের করেছিলাম। রো কেরোসিনের ঘনত্ব, এখানে অনেকে আবার 1000 ব্যবহার করবে। দেখো, এখানে কিন্তু কেরোসিনের ঘনত্ব বলে দেওয়া হয়েছে আর বস্তুটা কিন্তু কেরোসিনে। তাহলে কেরোসিনের ঘনত্ব কত? 800, আর g হচ্ছে 9.8। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 0.56 নিউটন। তাহলে হারানো ওজন ছিল 0.56 নিউটন, অপসারিত কেরোসিনের ওজন ছিল 0.56 নিউটন। সুতরাং পদার্থ উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে। তাহলে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আর্কিমিডিসের নীতি হচ্ছে হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান হবে। হারানো ওজন কিভাবে বের করব? বাতাসে ওজন মাইনাস তরলে ওজন। বাতাসে ওজন কিভাবে বের করব? W সমান mg। আর কেরোসিনের ওজনটা আমাদের কাছে বলা আছে, তাহলে বাতাসে ওজন থেকে কেরোসিনের ওজনটাকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা এই ক্ষেত্রে হারানো ওজনটা পেয়ে যাব। এরপর আমাদেরকে বের করতে হবে অপসারিত তরলের ওজন। যে কোনো প্রশ্নে অপসারিত তরলের ওজন বের করার সূত্র একটাই, সেটা হলো v রো g। অপসারিত তরলের ওজন প্লবতা বের করার সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে v রো g। v হচ্ছে আয়তন, রো হচ্ছে ঘনত্ব, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আয়তন আমরা গতে পেয়েছিলাম, রো তরলের ঘনত্ব, g 9.8। আমরা এই ক্ষেত্রে কি পেয়েছি? বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন। হারানো ওজন এবং কেরোসিনের ওজন সমান মানই হচ্ছে আর্কিমিডিসের নীতিকে মেনে চলে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।